আচ্ছা, আমরা যারা নতুন সোলার সিস্টেম করতে যাচ্ছি, আমাদের সবার মধ্যেই কমন একটা প্রশ্ন এবং দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। সেটা হচ্ছে সোলার প্যানেল কত ওয়াটের কিনবো এবং কোন কোম্পানির কিনবো। একই সাথে আমাদের আরও কিছু কমন প্রশ্ন কাজ করে, যেমন এমপিপিটি কন্ট্রোলার কিনবো নাকি কনভার্টার কিনবো, অথবা কনভার্টার যে আমরা কিনবো এটা কত ওয়াটের কিনবো, কত ওয়াটের প্যানেলের সাথে। তো এই ধরনের কিছু কমন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন বা কনফিউশন যেগুলো আছে, আমি কিছু পয়েন্ট আউট করে রাখছি। এই জিনিসগুলো সংক্ষেপে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কনফিউশন দূর হবে এবং আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমত হচ্ছে সোলার সিস্টেম আমাদের দেশে সাধারণত দুই শ্রেণীর মানুষ বা তিন শ্রেণীর মানুষ ইউজ করে থাকে। এক হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানে বিদ্যুৎ লাইন নাই বা বিদ্যুৎ প্রায় থাকে না, এই ধরনের ক্ষেত্রে ডিসি সোলার সিস্টেম ইউজ করা হয়ে থাকে। আর সোলার হাইব্রিড সিস্টেমের ক্ষেত্রে সাধারণত দুই শ্রেণীর মানুষ হয়ে থাকেন বা দুই টার্গেটে মানুষ সোলার সিস্টেম বা সোলার হাইব্রিড সিস্টেম করে থাকেন। প্রথমত হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা সাধারণত পল্লী বিদ্যুতের আওতাধীন, লোডশেডিংয়ের সময় খুব মাত্রাতিরিক্তভাবে বিদ্যুৎ থাকে না। ইভেন আপনার বাসার যে আইপিএসটা থাকে, এই আইপিএসটাও কিন্তু চার্জ হওয়ার সময় পায় না। কারণ আমরা জানি আইপিএসটা চার্জ হতে গেলে কিন্তু অন্তত 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টার সময় লাগে। এখন যদি ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায় বা 1-2 ঘন্টা পর পর কারেন্ট যায়, স্বাভাবিকভাবে যে কোনো কোম্পানির আইপিএসে কিন্তু ব্যাকআপ দিতে পারে না। এই ক্ষেত্রে সোলার সিস্টেম ইউজ করেন। আর দ্বিতীয় আর এক শ্রেণী আছেন যারা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান। বছরের যে কোনো সময়ের কথা চিন্তা করে, বিদ্যুৎ যাক বা না যাক, বিদ্যুৎ বিল সাশ্রয় কিন্তু একটা সোলার হাইব্রিড সিস্টেম থেকে করা সম্ভব। এই কারণে সোলার হাইব্রিড সিস্টেম করে থাকেন। এখন আসেন আমাদের প্রথম প্রশ্ন, যেটা আমাদের খুব কমন এবং সবার মধ্যে প্রায়, যে কোন কোম্পানির এবং কত ওয়াটের আমি সোলার প্যানেল কিনব। দেখেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের সোলার প্যানেল পাওয়া যায়। এর মধ্যে বেশিরভাগই আসলে নকল এবং খুব নামবিহীন, নাম সর্বস্ব কোম্পানির প্যানেল। উন্নত বিশ্বে কিছু নামি দামি সোলার প্যানেলের ব্র্যান্ড আছে বা আমাদের দেশেও আছে, যেগুলা কিন্তু আমরা সাধারণত মার্কেটে অ্যাভেলেবেল সব ব্র্যান্ডের ভালো প্যানেলগুলো আমরা পাই না। এখানে আমি দুঃখিত। আচ্ছা, যেমন ভালো ভালো কিছু সোলার প্যানেল, টিয়ার 1 এনলিস্টেড, লঞ্জি, জিঙ্কো, আরইসি, এই, কানাডিয়ান, এই ধরনের আরও কিছু সোলার প্যানেল আছে যেগুলো কিন্তু সব ধরনের ওয়াট আপনি মার্কেটে খুঁজলেও পাবেন না। ইভেন নবাবপুরেও কিন্তু, যেখানে সোলারের প্যানেলের পাইকারি মার্কেট, এখানেও কিন্তু এই ধরনের প্যানেলগুলা সবগুলা মডেল আপনার চাহিদা মতো ওয়াটে পাবেন না। সুতরাং এখানে আপনারা চরম দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমি এটার উত্তরে আসতেছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার সোলার প্যানেল কত ওয়াট কিনবেন। এটা হচ্ছে থিওরিটিক্যালি বলা হয়, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন অনুযায়ী আপনার দিনের বেলা আপনার বাসাতে যত ওয়াট লোড চলবে তার 3 গুণ পরিমাণ সোলার প্যানেল কিন্তু আপনাকে কেনার জন্য বলা হয়, দিনের বেলা ব্যাকআপ পাওয়ার জন্য। দিনের বেলার ব্যাকআপটা কেমন? যখন মোটামুটি ভালো রোদ থাকে। এখন সকাল 7টার রোদ থেকে আপনি হয়তো 1000 ওয়াট প্যানেল থেকে 50-60 ওয়াটও পাবেন না। হ্যাঁ, সকাল 7টা, 7:30 বা সকাল 6টার রোদ থেকে। একইভাবে বিকালের দিকে 4টার পরে কিন্তু রোদটা পড়ে যায়। তো আমাদের এটা নিয়েও অনেকের মধ্যে কনফিউশন কাজ করে যে সারা দিনই যেন একটা সোলার প্যানেল থেকে ভালো এনার্জি পাওয়া যাবে। দেখেন, খুব ভালো রোদ থাকে কিন্তু মোটামুটি সকাল 11টা থেকে 12টা, 1টা, 2টা পর্যন্ত, এই টাইমটা আপনি কিন্তু পূর্ণ এনার্জি পেতে পারেন। আর বাকি টাইমগুলা কিন্তু সূর্যের পূর্ণ শক্তি কিন্তু পাওয়া যায় না। সুতরাং ওই জিনিসগুলোও বিবেচনাতে করে ক্যালকুলেশন করা হয়। তো থিওরিটিক্যালি বলা হয় আপনার বাসায় যত ওয়াট লোড চলবে দিনের বেলা তার 3 গুণ পরিমাণ ওয়াট আপনাকে প্যানেল নিতে হবে। বাট আমরা প্র্যাকটিক্যালি অনেক ইউজারদের ক্ষেত্রে দেখে থাকি যে মোটামুটি
আপনার বাসায় দিনের বেলা গড়ে যে পরিমাণ ওয়াট লোড চলে তার দ্বিগুণ বা দ্বিগুণের কিছু বেশি ওয়াট প্যানেল হলেও ব্যাকআপ হয়ে যায়। ওই যে বললাম মোটামুটি সকাল 8টা থেকে বিকাল 4টার আশপাশ পর্যন্ত, হ্যাঁ, যখন মোটামুটি অ্যাভারেজে একটা ভালো রোদ থাকে। এর বাইরের সময়টা ক্যালকুলেশনে দেখা যাবে না। তো আপনি যদি সকাল 8টার আশপাশ থেকে বিকাল 4টা পর্যন্ত আপনি সোলার থেকে ব্যাকআপ পেয়ে যান, আমার মনে হয় আলহামদুলিল্লাহ, এর থেকে ভালো কিছু হয়তো আশা আমরা নাই করতে পারি। হ্যাঁ, বিকাল 6টার সময় প্যানেল থেকে এনার্জি আসবে, সেটা দিয়ে আমরা ব্যাকআপ চালাবো, এটা আমার মনে হয় বেশি হয়ে যায়। হ্যাঁ, যাদের একেবারে টোটালি বিদ্যুৎ লাইন নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা প্রায় 6 গুণের কাছাকাছি প্যানেল লাগবে। যারা দিন রাত 24 ঘন্টা টোটালি কারেন্ট থাকে না, বা দিনের মধ্যে হয়তো 2-3 ঘন্টা কারেন্ট থাকে, বা অনেকের বিদ্যুৎ লাইন নাই, এইসব ক্ষেত্রে যেহেতু এটা এক্সেপশনাল, এটা নিয়ে আমি আর কথা না বলি। দিনের বেলা আমাদের কাস্টমাররা কিন্তু বেশিরভাগ ব্যাকআপ চেয়ে থাকেন। তো আপনি অন্তত দ্বিগুণ আপনার বাসায় দিনের বেলার যে লোড চলে তার দ্বিগুণ বা দ্বিগুণের কিছু বেশি প্যানেল আপনি টার্গেট করতে পারেন। তো এখন আপনার আইপিএসে আপনি কি কি লোড চালাবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ আপনি দিনের বেলা, যেহেতু সোলারের এনার্জিটা দিনের বেলা হয়ে থাকে, সুতরাং আপনার দিনের বেলা যে লোড চলবে আপনার আইপিএসের বা ইনভার্টারের আন্ডারে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু সাধারণত ইলেকট্রিসিটি বিলটা সেভ হয়ে থাকবে। সুতরাং আপনার আইপিএসের আন্ডারে কি কি লোড রাখতে পারছেন এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক কাস্টমারদের কাছ থেকে শুনে থাকি, বেশিরভাগ বলেন যে ভাই আমার দিনের বেলা 2টা ফ্যান চলে, বা কেউ বলে 3টা ফ্যান চলে। বিশেষ করে ছোট মাঝারি ফ্যামিলির গুলার ক্ষেত্রে বেশিরভাগই এই উত্তরটাই হয়ে থাকে, লাইট তো দিনের বেলা আমাদের চলে না, এটাই বলে থাকেন কাস্টমার। তো এখন এখানে আপনি আইপিএস এর আন্ডারে যেহেতু 2টা বা 3টা ফ্যান যদি চলে, সেই অনুপাতিকেই কিন্তু আপনার বিদ্যুৎ বিল সেভ হবে। সুতরাং আপনার আইপিএস এর আন্ডারে লোড বাড়াইতে হবে। কি কি লোড বাড়াইতে পারেন? আপনি আরও কিছু লোড আছে যেগুলো অনেকেরই আইপিএস এর আন্ডারে থাকে না, যেমন আপনার রাউটার অনু ওয়াইফাই, মোবাইল চার্জার, এই লাইনগুলা। বাস এখন কিন্তু আমাদের মোবাইল চার্জারগুলোও খারাপ ওয়াটের না, অনেকের তো 65 ওয়াট, 67, 68 ওয়াটের মোবাইল চার্জার আছে। হ্যাঁ, যদিও এগুলো এত ওয়াট নিয়ে থাকে না। যাই হোক, বাসায় 2-3টা মোবাইল চার্জার, রাউটার অনু ওয়াইফাই, এগুলো মিলালে আমরা কিন্তু মোটামুটি 100 ওয়াট মতো ধরতে পারি। তাহলে আপনার যদি 3টা সিলিং ফ্যান চলে, আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম, আপনার রাউটার অনু ওয়াইফাই, মোবাইল চার্জার সহ 100 ওয়াট। আর কি লোড বাড়াতে পারেন? আপনার বাসায় যদি একটা ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে, এটা আপনি আইপিএস এর আন্ডারে নিতে পারেন। আপনার বাসাতে যত ধরনের এলইডি লাইট আছে, অনেকে লাইটটা কমায়, ফ্যানটা বাড়াইতে চায়। দেখেন, আপনার লাইট কিন্তু খুব অল্প ওয়াটের। লাইটটা আপনার সারা বাসার, ইভেন ওয়াশরুম, বেলকনি, বারান্দা, বাথরুম সহ বাসায় যত লাইট আছে আপনি সবগুলা লাইটই আইপিএস এর আন্ডারে দিয়ে দিবেন। এরপরে আপনার বাসায় যদি একটা টেলিভিশন থাকে, এটা দিয়ে দিতে পারেন। আপনার বাসায় যদি একটা ইনভার্টার টেকনোলজি ফ্রিজ থাকে, এটাও আমার মনে হয় আপনার আইপিএস এর আন্ডারে লোডে দিতে পারেন, যদি আপনার আইপিএস এর ক্ষমতার মধ্যে থাকে। এখন আধুনিক বেশিরভাগ আইপিএসগুলোতে কিন্তু ওভারলোড সিস্টেম থাকে, সুতরাং লোড যদি বেশি হয়ে যায় আপনার আইপিএসই কিন্তু ওভারলোড করে দিবে। আপনি নিজেই এটা বুঝতে পারবেন, বা একটা রুটিনে অভ্যস্ত হয়ে যাবেন যে আপনার আইপিএস দিয়ে মোটামুটি আপনি গড়ে কি কি চালাইতে পারবেন। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল যে আইপিএস এর আন্ডারে লোড বাড়াতে হবে, এবং সেই অনুপাতিকেই বিদ্যুৎ বিল সেভ হবে। এখন আপনি এগুলা টোটাল হিসাব করে দেখলেন, সাপোজ আপনার 400 ওয়াট মতো আইপিএস এর আন্ডারে এক একটা সিলিং ফ্যান 100 ওয়াট ধরা হয় আইপিএস এর ক্ষেত্রে। হ্যাঁ, যদিও প্র্যাকটিক্যাল এই আপনার এসি মেন লাইনের ক্ষেত্রে 80 ওয়াটের আশপাশে ধরা হয়। আইপিএস এর কনভার্সন লস, ব্যাটারির এফিসিয়েন্সি ইত্যাদি বিবেচনায় আইপিএস এর সাধারণত এক একটা সিলিং ফ্যান 100 ওয়াট ধরা হয়। আপনার বাসায় 15-20 ওয়াটের এলইডি লাইট থাকলে, কয়টা লাইট আছে এগুলো আপনি ওয়াট যোগ করেন। তারপরে আপনার রাউটার অনু ওয়াইফাই, মোবাইল চার্জার, টিভি, এগুলো সব বাবদ 100 ওয়াট মতো ধরতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা যোগ করবেন। যোগ করে আপনারা অনেকেই আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই, এক এক করে বলেন যে ভাই আমার এই 2টা ফ্যান গড়ে চলে, অমুক চলে, এই নানান রকম আস্তে আস্তে আমাদের সাথে লাইনে থেকে বলেন। দেখেন ভাই, আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং ক্ষমা প্রার্থনা করে বলতেছি, আমরা দৈনিক কয়েকশো মানুষের সাথে মেসেজ করতে হয়। এখন আপনার একার সাথে
10-15 মিনিট কথা বলে এগুলো এক এক করে বোঝানো যাতে না লাগে, সেই কারণে আমি ভিডিওটা করতেছি। তো এখান থেকে আপনাকে আমি ঠিক যেভাবে বলতাম লাইনে থেকে, তার থেকেও ভালোভাবে আমি জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি বুঝতে পারছেন। সুতরাং আপনি নিজে এইভাবে ভিডিওটা আপনাকে দেওয়া হচ্ছে, আপনি হিসাব করবেন আপনার কত ওয়াট লোড, আপনি প্যানেল কতটুকু নেবেন আপনি নিজেই ডিসাইড করবেন। ওই যে বললাম, যদি থিওরিটিক্যালি হিসাব করেন তাহলে এই যে 400 ওয়াট হলো, 400 ওয়াটের 3 গুণ প্যানেল নিয়ে নেবেন, অর্থাৎ কত 1200 ওয়াট। এই ক্ষেত্রে কি হইতে পারে, আপনি লঞ্জি বা জিঙ্কোর অবশ্যই অরিজিনাল প্যানেল নেবেন। প্যানেলের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান করি, আসল প্যানেল কিভাবে চিনে কিনবেন এটা প্রয়োজনে ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, ওখান থেকে দেখে কিনবেন। প্যানেলের পিছনের স্টিকার দেখবেন না। মনে রাখবেন, মার্কেটে বেশিরভাগ অনেক বিক্রেতারা আছে প্যানেলের পিছনের স্টিকার চেঞ্জ করে নকল স্টিকার ইচ্ছা মতো লাগিয়ে দেন, বাট প্যানেলের গ্লাসের নিচে যে স্টিকারটা থাকে এটা কিন্তু সহজে চেঞ্জ করতে পারেন না তারা। এটা বারকোড স্ক্যান করবেন, করে তাদের ওয়েবসাইটে দেখবেন আপনার এই প্যানেলটা আসলেই অরিজিনাল প্যানেল কিনা, এটা দেখবেন। তো যদি আপনার 600 ওয়াটের, আপনি 615 ওয়াটের লঞ্জি আছে বা 625 ওয়াটের জিঙ্কো আছে, এটা কিনতে পারেন। যে প্যানেল যদি পান এটা কিনতে পারেন। তো যাই হোক, দাম অনুযায়ী আমার মনে হয় এই টিয়ার 1 এনলিস্টেড প্যানেল থেকে যদি আসল প্যানেল হয় ইনশাল্লাহ যে কোনোটা কিনতে পারেন। এখন আমাদের দেশের অনেক কাস্টমাররা আছেন যাদের আবার লোড কম, 200 বা 300 ওয়াটের নিচে। তারা বলেন যে আমার তো 200 ওয়াট লোড চলে, আমি আমার ছোট আইপিএস, আমি তাহলে কতটুকু প্যানেল কিনবো। আপনাদের ক্ষেত্রে আপনারা ছোট ফ্যামিলি একেবারে যারা, আপনারা 300 ওয়াটের 2টা প্যানেল কিনতে পারেন, অথবা 600 ওয়াটের একটা প্যানেল কিনেও আপনারা এমপিপিটি দিয়ে চালাতে পারেন। 300 ওয়াটের প্যানেলের ক্ষেত্রে যেমন সোলার ল্যান্ডের আছে, জেনেটিক আছে আমাদের দেশের কোম্পানি জেনেটিক, এদের প্যানেলগুলোও আশা করি ভালো হবে। অথবা অন্য কোনো ভালো কোম্পানির যেগুলার ভিওসি 40 ভোল্টেজের অন্তত আশপাশে, আমাদের দেশে কিছু পিছনে স্টিকার করে 24 ভোল্ট বলে বিক্রি করে, দেখা যায় যে সেগুলার ভিওসি 35 ভোল্টেজেরও নিচে বা 30-এরও নিচে। এই ধরনের প্যানেল কিনবেন না। প্যানেল কতটা আপনি ভোল্টেজ পাবেন এবং শর্ট সার্কিট অ্যাম্পিয়ার পাবেন এটা বিক্রেতার থেকে নিশ্চিত হয়ে নেবেন এবং অরিজিনাল প্যানেল কিনা। আচ্ছা, এখন আসেন কত ওয়াট সোলার এবং কোন কোম্পানির সোলার এটা বলা হলো। আচ্ছা, এর মধ্যে আরেকটা আছে, যারা আপনারা মাঝারি প্যানেল কিনবেন, যারা আপনার হচ্ছে 800-900 ওয়াটের আশপাশে কিনবেন, তারা আমার মনে হয় মাঝামাঝি, আমি আপাতত মার্কেটে একটা প্যানেল দেখতেছি, এটা হচ্ছে এই কোম্পানির সোলার প্যানেল। এটা অনেক নামি দামি কোম্পানি, টিয়ার 1 এনলিস্টেড কোম্পানি। এই কোম্পানির 400 ওয়াটের প্যানেল পাওয়া যায়, এটাও আপনি 2টা কিনে শুরু করতে পারেন। আর 500 ওয়াট বা 550 ওয়াটের আমি অরিজিনাল প্যানেল আপাতত কিছু দেখছি না, যদি আপনারা ওইভাবে বুঝে কিনতে পারেন। তো 400 ওয়াটের উপরে আমি মনে করি 615 বা 625 ওয়াটের যে প্যানেল, এই প্যানেলগুলা কিনাই ভালো হবে। আচ্ছা, এখন আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকের আমাদের দেশে কিন্তু বাজেট থাকে না, আপনারা একটা প্যানেল দিয়ে শুরু করতে চান। তো সেক্ষেত্রে আপনি 24 ভোল্টের একটা 300 ওয়াট অথবা 24 ভোল্টের 400 ওয়াট প্যানেল, অথবা আপনি 24 ভোল্টেজের 615 বা 625 ওয়াটের যে প্যানেলগুলো পাওয়া যায়, এটা আপনি একটা দিয়েও শুরু করতে পারেন। আমাদের অনেক কাস্টমারের কাছে আবার 12 ভোল্ট সিস্টেমের সিঙ্গেল প্যানেল থাকে। ভাই, সিঙ্গেল প্যানেলে কোনো এমপিপিটিতেই আপনার 12 ভোল্টের কাজ করবে না। 12 ভোল্টের প্যানেল হলে অন্তত 2টা প্যানেল লাগবে। আর আমাদের এমপিপিটির ক্ষেত্রে আপনার 5 থেকে 6টা পর্যন্ত 12 ভোল্টের প্যানেল সিরিজ করে কানেকশন দিতে পারবেন। আমাদের এটার প্যানেল ভোল্টেজ রেঞ্জ আছে 30 ভোল্টেজ থেকে 130 ভোল্টেজ পর্যন্ত। আর আমাদের 3টা মোডের এমপিপিটি আছে, একটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার, যেটাতে আপনি সর্বোচ্চ 700 ওয়াট পর্যন্ত প্যানেল দিতে পারবেন। এরপরে আছে, এটা ছোট ফ্যামিলির জন্য। এরপরে আছে আপনার 60 অ্যাম্পিয়ার, এটাতে আপনি এই এমপিপিটি কনভার্টারে আপনি প্যানেল হিসাবে 1000 ওয়াট পর্যন্ত প্যানেল দিতে পারবেন। এরপরে আছে 80 অ্যাম্পিয়ার, এটাতে আপনারা 1500 থেকে 1600 ওয়াট পর্যন্ত প্যানেল ইনপুট দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যাটারি যদি সিঙ্গেল হয়, 12 ভোল্ট সিস্টেমের হয়, সেই ক্ষেত্রে আপনি এই ওয়াটটা দিতে পারবেন আপনাদের আইপিএস 12 ভোল্ট সিস্টেমের হলে।
এরপরে আপনার আইপিএস যদি 24 ভোল্ট হয়, 36 ভোল্ট হয়, 48 ভোল্ট হয়, আমাদের এমপিপিটি সবগুলাই 12, 24, 36, 48 চারটাই অটো ডিটেকশন সিস্টেম আছে এবং আমাদের এই আইপিএস কিন্তু কন্ট্রোলার এবং কনভার্টার উভয় ধরনের সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ আমাদের এটাতে ডিসি লোড আউট আছে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 3 ধরনের কনভার্টার, ছোট ফ্যামিলির জন্য, মাঝারি ফ্যামিলির জন্য, বড় ফ্যামিলির জন্য। আর 24 ভোল্ট হলে এটার ক্যাপাসিটি আরও বেড়ে যাবে। আপনার 12 ভোল্ট সিস্টেমের ক্ষেত্রে এই যে বললাম, আপনার 5টা থেকে 6টা পর্যন্ত প্যানেল সিরিজ করা যাবে। 24 ভোল্টের ক্ষেত্রে এই আপনার 24 ভোল্ট প্যানেল হলে 2টা প্যানেল সিরিজ করা যাবে। আর যদি আপনার ব্যাটারি 24, 36 বা 48 হয়, সেই ক্ষেত্রে 3টা পর্যন্ত প্যানেল আমাদের 24 ভোল্টের প্যানেল সিরিজ করা যেতে পারে। তো আশা করি এখানে ডিটেল সব কিছু বুঝায় বলা হয়েছে। আপনারা এখান থেকে আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তের কাছাকাছি উপনীত হবেন এবং আমি খুব আশাবাদী আপনারা সেটা পারবেন, কারণ আপনাদেরকে ডিটেলস দেখেন প্রায় 15-16 মিনিট আমি আপনার সাথে ফোনে লাইনে থাকলে যেভাবে বুঝাইতাম সেভাবে কিন্তু আপনাকে ডিটেলস বোঝানো হলো। এরপরেও আপনার ঠিক যে সাইড থেকে কোশ্চেন, এই নির্দিষ্ট কোশ্চেনটুকুই আমাদেরকে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটার ধৈর্য নিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।